মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে যাওয়া টি-20 বিশ্বকাপে ঘটে যাওয়া গুমকাণ্ডে এবার মুখ খুললেন বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে স্ট্যাটাস দিয়ে তিনি বলেন, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে। প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল একটি গুজব, এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবেই দেখবেন। দ্বিতীয়ত, আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি, এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি সকাল 8:37-এ উঠেছিলাম এবং 8:43-এ লবিতে গিয়েছিলাম। আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল 9টায় হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের 20 মিনিট আগে সকাল 10টায়। আমরা সকাল 10:15 জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30-এ শুরু হয়েছিল। এটি খুবই দুর্ভাগ্যজনক যে তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময় মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত, এবং এটি আমার টিমের সাথে বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না। তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না, বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি, যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব, যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে। আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য।